হর হর মহাদেব। আমাদের ডেভোশনাল টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা এক অদ্ভুত এবং এক গভীর বিষয়ের দিকে প্রবেশ করব। সেটা হলো মহাদেবের অন্য এক অবতারের বিষয়ে, যেটা হলো কালভৈরব অবতার। যা জানলে আপনি হয়তো চমকে যাবেন এবং ভাবতে বাধ্য হবেন সেই কালভৈরব অবতারের বিষয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের এই বহু মূল্যবান ভিডিওটি। এই ব্রহ্মাণ্ডে কিছু শক্তি আছে যাদের শুধু পূজা করা যায় না, তাদের অনুভব করতে হয়। কালভৈরব তেমনই এক তত্ত্ব। তিনি কোনো সাধারণ দেবতা নন, তিনি কোনো নির্দিষ্ট রূপের মধ্যেও সীমাবদ্ধ নন। শাস্ত্র বলে কালভৈরব হলেন সময়ের উপর অধিষ্ঠিত চেতনা, যিনি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মধ্যবর্তী নীরব সাক্ষী। শাস্ত্র অনুসারে কালভৈরব হলেন ভগবান শিবেরই এক ভয়ঙ্কর অথচ করুণ রূপ। কিন্তু ভয়ঙ্কর শব্দটি এখানে মানুষের দৃষ্টিভঙ্গির ফল। আধ্যাত্মিকভাবে কালভৈরব ভয় সৃষ্টি করেন না, তিনি ভয় ধ্বংস করেন। মানুষ যাকে ভয় বলে জানে, শাস্ত্র তাকে বলে অজ্ঞানতা, আর সেই অজ্ঞানতা কাটানোর জন্যই কালভৈরবের আবির্ভাব। শাস্ত্র বলে কালভৈরবের আবির্ভাবের পেছনে সবচেয়ে গভীর কারণ ছিল অহংকারের বিনাশ। একসময় ব্রহ্মার মধ্যে সৃষ্টির অহংকার জেগে উঠেছিল। তিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবতে শুরু করেছিলেন। তখন মহাদেব স্মরণ করে দিতে চাইলেন, সৃষ্টি যত বড়ই হোক, স্রষ্টা কখনো পরম সত্যের ঊর্ধ্বে নয়। সেই মুহূর্তেই শিবের ললাট থেকে জন্ম নিল এক ভয়ঙ্কর তেজস্বী রূপ, কালভৈরব। তিনি কোনো অস্ত্রধারী দেবতা নন, তিনি হলেন ন্যায়ের জীবন্ত রূপ। কালভৈরবের বাহন কুকুর। সাধারণ চোখে এটি অদ্ভুত মনে হলেও শাস্ত্র বলে কুকুর হলো সতর্কতার প্রতীক, বিশ্বস্ততার প্রতীক এবং প্রহরীর প্রতীক। কালভৈরব জীবনের প্রহরী। তিনি দেখেন কে সত্যের পথে আর কে মুখোশ পরে চলছে। যে মানুষ নিজের ভেতরের অন্ধকার লুকিয়ে রাখে, সে কালভৈরবের দৃষ্টিতে অস্থির হয়। আর যে মানুষ নিজের সত্য মেনে নিতে পারে, সে কালভৈরবের ছায়ায় নিরাপদ থাকে। কালভৈরবকে শ্মশানের অধিপতি বলা হয়। শ্মশান হলো সেই স্থান যেখানে মানুষের যাবতীয় আসক্তি ভস্মীভূত হয়ে ছাই হয়ে যায়। এই ছাই বা বিভূতি হলো জীবনের শেষ সত্য। ভৈরব আমাদের জীবনের সেই নির্মল সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেন, যাতে আমরা মায়া ত্যাগ করে মুক্তির পথে এগোতে পারি। কালভৈরব তন্ত্রের রক্ষক। তন্ত্র মানে কোনো ভয়ঙ্কর সাধনা নয়, তন্ত্র মানে সত্যকে সরাসরি গ্রহণ করার সাহস। শাস্ত্র বলে যে ব্যক্তি সত্য সহ্য করতে পারে না, তার কাছে ভৈরব ভয়ঙ্কর। আর যে ব্যক্তি নিজের অন্ধকার দিককে গ্রহণ করতে পারে, তার কাছে ভৈরব করুণাময়। এই কারণে ভৈরব একই সঙ্গে ভয় ও আশ্রয় দুটি। কালভৈরব কেবল এক তত্ত্ব নন, তিনি এক পরীক্ষা। তিনি মানুষকে আশীর্বাদ দেওয়ার আগে মানুষকে উন্মুক্ত করেন নিজের কাছে। শাস্ত্র বলে ভৈরবের সামনে দাঁড়ালে কোনো অভিনয় টেকে না। সেখানে না আছে বাহ্যিক ধর্ম, না আছে লোক দেখানো ভক্তি। কালভৈরব সময়ের প্রভু। সময় কাউকে অপেক্ষা করায় না, কাউকে ক্ষমা করে না, আবার কাউকে শাস্তিও দেয় না। তিনি শুধু সত্য প্রকাশ করে। ভৈরব ঠিক তেমনই, তিনি কাউকে দুঃখ দেন না, তিনি দুঃখের কারণ ভেঙে দেন। যেটা ভাঙে সেটাই মানুষের চোখে শাস্তি বলে মনে হয়, কিন্তু শাস্ত্র বলে যা ভাঙে সেটাই মুক্তির প্রথম ধাপ। কালভৈরব তান্ত্রিক সাধনার প্রধান দেবতা। তার আরাধনায় অত্যন্ত কঠিন নিয়ম এবং শুদ্ধাচার পালন করতে হয়। ভৈরব উপাসনায় কোনো প্রকার ছলনা বা ভণ্ডামির স্থান নেই। সামান্যতম মানসিক বিচ্যুতি বা অহংকার থাকলে সাধনার ফল বিপরীত হতে পারে। সাধারণ গৃহস্থ মানুষ যারা অলসতা বা লৌকিক আচারে অভ্যস্ত, তাদের পক্ষে এই তীব্র অনুশাসন মেনে চলা অসম্ভব হয়ে পড়ে। আমরা আমাদের সংসার, মায়া এবং সম্পর্কের প্রতি তীব্র আসক্ত। কালভৈরব হলেন শ্মশানের অধিপতি, যেখানে সব আসক্তি ছাই হয়ে যায়। ভৈরবের পূজা করার অর্থ হলো মানসিকভাবে শ্মশানে দাঁড়িয়ে থাকা, অর্থাৎ যে কোনো মুহূর্তে সব কিছু ত্যাগ করার মানসিকতা রাখা। সাধারণ মানুষ তাদের মায়া ছাড়তে চায় না, তাই তারা এই বিরাগভাজন দেবতার তেজ থেকে দূরে থাকতে পছন্দ করে। কালভৈরবকে ঘিরে অনেক লৌকিক ধারণা ও কুসংস্কার প্রচলিত আছে। অনেকে মনে করেন তার পুজো করলে সংসারে অমঙ্গল হবে বা তিনি রাগী দেবতা বলে অতি শীঘ্রই ক্রোধী হয়ে যাবেন। এই সামাজিক ভয় এবং ভুল ধারণার কারণে সাধারণ মানুষ তার মূল তত্ত্বের গভীরে প্রবেশের চেষ্টা করে না। কালভৈরবকে সবাই পুজো করতে পারে না, কারণ তিনি সান্ত্বনা দেন না, তিনি মুক্তি দেন। আর মুক্তির পথ সর্বদা যন্ত্রণাদায়ক এবং একাকিত্বের। তিনি সেই বীরের আরাধনা গ্রহণ করেন যে নিজের ভেতরের পশুকে বলি দিতে প্রস্তুত। তাই ভৈরব কেবল তাদেরই জন্য যারা অন্ধকারের বুক চিরে পরম আলোকে খুঁজতে সাহসী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই গভীর রহস্য জানতে পারেন। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহাদেব আপনাদের জীবনে শান্তি এবং সুখ প্রদান করুক। হর হর মহাদেব।